চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কোনো না কোনো ব্যথা আছে, আমার কলিজায় কিছু কষ্ট আছে, কেউ জানে না, জানেন কে? আল্লাহর রাসূল বলল, তুমি তো গতকালকে কালেমা পড়ে মুসলমান হয়েছ, আজকে আবার কিসের কষ্ট? আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যে ব্যক্তি ইসলাম কবুল করে পিছনের সব গুনাহ মাফ করে দেয় কে? দেখতে অনেক সুন্দর সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, কি কষ্ট? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতে অনেকগুলা সন্তানকে জিন্দা দাফন করছি, আমি আমার অনেকগুলা কন্যাকে নিজের হাতে দাফন কইরা ফেলাইছি। আরবের নিয়ম ছিল, কারো যদি কন্যা সন্তান হইতো তার পেস্টিস হ্যাম্পার হয়ে যেত, তখন সে কন্যা সন্তান গুলারে নিজের হাতে দাফন করলে মানুষ তাকে বাহবা দিত, ফাইন, ওয়েলকাম, ধন্যবাদ, তুমি তোমার মেয়েটারে দাফন দিয়েছ। এই প্রচলন আরবে এক সময় ছিল, জাহিলিয়াতের যুগে। মেয়েদের কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। দাহিয়াতুল কলবি বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমার একটা কন্যা সন্তান ছিল, সবচেয়ে বেশি সুন্দর, ওই সন্তানটার নাম ছিল জামিলা। আল্লাহু আকবার। জামিলুন শব্দের অর্থ সুন্দর, মেয়েটা অনেক সুন্দর, যার কারণে মা নাম রাখছে জামিল, জামিলুন, জামিলা। ওগো আল্লাহর নবী, ব্যবসা করার জন্য আমি শামে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে। আসার পরে দেখতেছি আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। এরপরে আমার স্ত্রীকে আমি আদর যত্ন ভালোবাসা দিয়ে আবার চলে গেলাম ইয়ামেনে। আসার পরে দেখলাম দীর্ঘ কয়েক মাস পরে আয়েশা দেখতেছি ছোট্ট একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী এই বাচ্চাটাকে আমাকে না দেখানোর জন্য গোপন করে রাখতো, আমি দেখলে তো মেয়েটারে হত্যা করতাম। কয়েক বছর পরে আমি যখন আবার ব্যবসার উদ্দেশ্যে দেশ বিদেশে ঘুরে আবার বাড়িতে আসলাম, আসার পরে দেখতেছি আমার স্ত্রী আমার কাছে আসছে। তখন আমি তাকায়া দেখলাম আমার স্ত্রীর পিছনে একটা বাচ্চার ছায়া দেখা যায়। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, ও বিবি আমার, তুমি হাঁটতেছো, তোমার পিছনে কে হাঁটে? দেখতে তো ছোট মনে হয়, কে তোমার পিছনে? তখন আমার স্ত্রী বলল, ও আমার স্বামী, তুমি আগে কথা দাও এই সন্তানটাকে হত্যা করবা না, কারণ অতীতে তুমি কয়েকটা সন্তান হত্যা করেছ। দাহিয়াতুল কলবি বলতে আছে, ছেলে না মেয়ে? বলে মেয়ে। শোনার সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে গেছে, কেন আমার মেয়ে হইল? এজন্য আমি স্ত্রীকে খুশি রাখার জন্য বলছি, আমি হত্যা করব না, সামনে নিয়ে আসো। আমার মেয়েটাকে যখন সামনে আনা হয়, আমি আমার মেয়েটার চেহারার দিকে তাকাইলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বাচ্চা, দেখতে আমার মতো মনে হয়। দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, অনেক স্বাস্থ্য ছিল। কেউ যদি দাহিয়াতুল কলবির দিকে একবার তাকাইতো, দ্বিতীয়বার তাকানো লাগতো। আল্লাহু আকবার। তারই কন্যা সন্তান, মায়া ভরা চেহারা, কোকড়ানো চুল, সৌন্দর্যের কোনো অভাব নেই। এবার দাহিয়াতুল কলবির স্ত্রী তার মেয়েকে বলতে আছে, ইনি হলো তোমার বাবা। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা আমার গলাটা জড়ায় ধইরা আমার কপালে চুমো দিয়েছে, তারপরও আমার দিল ঠান্ডা হয় নাই, মায়া জন্মায় নাই। মেয়েটা আমার দিকে তাকায় বলে, আব্বু তুমি এতদিন কোথায় ছিলা? মা আমারে গোপন কইরা নানার বাড়িতে রাখছে, তোমার সামনে আনে নাই। ওগো আল্লাহর রাসূল, একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাব, মেয়েটারে সাজায় দাও। আমার মেয়েটা এমনি অনেক সুন্দর, আরো নতুন পোশাক পইরা সাজায় দিছে। বিবি বুঝতে পারে নাই যে আমার মনের ভিতরে কি পরিমাণ শয়তানি ছিল। আমি আমার মেয়েটাকে নিয়ে হাঁটতে 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 আরবের মরুপ্রান্তে অলিগলি অতিক্রম করে পাহাড়ি অঞ্চলের দিকে ঢুকে পড়লাম। আমার মেয়েটা বলতে আছে, বাবা, মেইন রাস্তা রেখে তুমি জঙ্গলার ভিতরে লোকালয় কোথায় নিয়ে যাও? আমি কোনো উত্তর দেই না, চুপচাপ আছি, কারণ আমার মনের ভিতরে শয়তানি। আমার দিল বলো পাষাণ দিল, কোনো মায়া মমতা ভালোবাসা কিচ্ছু ছিল না। কিছু দূর যাওয়ার পরে আমার ব্যাগের ভিতরে একটা কোদাল ছিল, সেটা বের করলাম, নিজের হাতে গর্ত খনন করলাম,
বালুগুলা উঠাইছি। আমার মেয়ে বারবার প্রশ্ন করে, বাবা এই গর্ত খনন করো কারণটা কি, কিসের জন্য তুমি গর্ত খনন করো? ও তো ছোট মানুষ, বুঝে না একটু পরে ওর পরিণাম কি হবে। কিছুক্ষণ পরে আমি যখন ক্লান্ত হয়ে গেছি, আমার মেয়ে আমার প্রতি এই পরিমাণ ভালোবাসা ছিল, নিজের হাত দিয়ে আবার দাড়ির ভিতরে ধুলা বালুগুলা পরিষ্কার করত। ইয়া নবী আল্লাহ, কচি হাত দিয়ে আমার মেয়ে যখন ধুলাবালু পরিষ্কার করত, তারপরও আমার শক্ত দিল নরম হয় নাই। কারণ আরবের কুফরিয়াত গুলো আমার দিল শক্ত করে দিয়েছে, নরম হয় নাই। একটু পরে আমি আমার মেয়েটাকে বললাম, তাকায় দেখো গর্ত কত সুন্দর হয়েছে। আমার মেয়েটা নির্বিঘ্নে আনন্দ চিত্তে তাকায় দেখতেছে গর্ত কত নিচা হয়েছে। ওগো আল্লাহর রাসূল, আমি আমার মেয়েটাকে এমন জোরে ধাক্কা মারছি, ধাক্কা মারার সাথে সাথে মেয়েটা উপরায়া নিচে পড়ে গেছে। সাথে সাথে আমি বালু নিক্ষেপ করলাম। আমার মেয়েটা আমার দিকে তাকায় বলল, বাবা একটা বারের জন্য আমাকে গর্ত থেকে উঠায়া মুক্ত করে দাও, জীবনে তোমারে আমি আব্বা বলে ডাকবো না। আমার কারণে যদি তোমার মান সম্মান নষ্ট হয়, আমি কথা দিলাম জীবনে কোনোদিন তোমারে বাপ বলবো না। মানুষ বলবে তোমার কোনো কন্যা নাই। প্রয়োজনে আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, তারপরও মাইরো না, কারণ মানুষের জীবন বের হতে অনেক কষ্ট লাগে। ওগো আল্লাহর রাসূল, তারপরও আমার দিলে কোনো মায়া ছিল না। একটা পাথর উঠাইয়া আমি আমার সন্তানের বুকের উপরে আছাড় মারছি। তখন আমার সন্তানের বুক থেকে ফিলকি মেরে রক্ত বের হয়ে আমার কপালে লেগেছে, গালে লেগেছে। তারপরও আমার দিল ঠান্ডা হয় না, আরো কয়েকটা পাথর মারলাম। আমার মেয়েটা তখন চিৎকার মেরেছে, আব্বু এটা কেমন কেমন আচরণ যে নিজের হাতে নিজের কন্যারে এভাবে হত্যা করো। আল্লাহর হাবিব এই ঘটনা শুনতেছে আর নবীজির চোখের পানি বায়া 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 পড়তেছে। যার ঘরে ছোট মেয়ে আছে চুপচাপ গিয়া দেখবেন, মেয়ের চেহারাটা দেখলে বাবার সারাদিনের পরিশ্রম কষ্ট দূর হয়ে যায়। কথা কন না গা? যার ছোট একটা বোন আছে, বড় ভাই বোনকে দেখলে বড় ভাইয়ের কলিজা ঠান্ডা হয়। কিন্তু আরবের সেই মানুষগুলার দিল এত শক্ত ছিল, কারণ তারা মুশরিক ছিল। তাদের অন্তরের ভিতরে শয়তান পেশাব করেছিল, তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও তারা নিজের সন্তানদেরকে এভাবে হত্যা করেছে। ওগো আল্লাহর রাসূল, এখন আমি কি করব? আল্লাহর নবী এতটুকুন বলল, ও দাহিয়াতুল কলবি, বাবা হয়ে এমন শক্ত আচরণ কি মেয়ের সাথে বাবা করতে পারে? তোমার দিল কি একটু নরম হয় নাই? ইন দি মিন টাইমে জিবরাইল আইসা বলতেছে, আল্লাহর হাবিব দাহিয়াতুল কলবি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতীতের বাচ্চা হত্যার গুনাহ মাফ করে দিয়েছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যুবক ভাইরা আমার, পাক্কা নিয়াত করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিব না। বলেন, চুল কাটার ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? তা তুমি গিয়ে হ্যাঁ না কও নেইমারের স্টাইলে চুল কাটতে দাও। নেইমারের বাড়ি কই আর তোমার বাড়ি কই? নেইমার তোমারে চিনে না, তোমার টেহা দেয়, কে লেগে তুমি হ্যাঁ স্টাইলে চুল কাটো? অতএব চুল কাটতে হবে নবীর আদর্শ মোতাবেক, পোশাক পরতে হবে। এমন টাইট প্যান্ট পরে মসজিদে গিয়ে সেজদা দিলে অর্ধেক প্যান্ট ফারিয়া যায়। কথা কন না গা? বলতে খারাপ নয়, তারপরেও কই আমি, এমন টাইট প্যান্ট কেন পরেন? একটু ঢোলা ঢিলা পরেন। আর টাইট প্যান্ট পরলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, টাইট হয়ে থাকে, গরম লাগে, ফোসকা পরে, বিভিন্ন ঝামেলা হইতে পারে। পারে কি পারে না? না, প্যান্ট পরেন সমস্যা নাই, ঢোলা ঢিলা পরেন। নামাজে দাঁড়াইলে যেন আপনার প্যান্ট ঠিক থাকে। হ্যাঁ, এমন টাইট প্যান্ট পরে রুকুতে সেজদায় গেলে প্যান্ট অর্ধেক খুললে যায়, পোলা পানি পিছনে খাড়ায় খাড়ায় আসে, যায় নিজের নামাজ শেষ আর একজনটা শেষ হয়ে যায়। তো পোশাকের ভিতরে নবীর আদর্শ আছে না নাই? পাক্কা নিয়াত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, কারো দোষ চর্চা করবো না। আর একজনের মাইয়া কাল লাগে বাইরে গেছে, কাহিনী হ্যার ব্যাপার, আপনারা তো সমস্যা কি? কথা কন না কা? ওমকে কি করছে এটা বাদ, আপনি কি করছেন এই চিন্তা আগে করেন। অতএব ভাইরা আমার, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাতে হবে ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন।
যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ছোট্ট একটি জান্নাতের বাগান আল্লাহ মিলাইয়া দিছে। আল্লাহ তাআলা প্রবাসী ভাইদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, আবার তাদেরকে নিরাপদে মা বাবার কোলে ফিরাইয়া দেন। প্রবাসে যারা থাকে তাদের দিলগুলো একটু নরম থাকে। গার্জিয়ান যারা আছেন তাদেরকেও বলবো, খবরদার, যেই ছেলেটা বিদেশে আছে তার কষ্ট দেখলে হয়তো আপনি নিজে তার টাকা নেওয়ার চেষ্টাও করতেন না। অল্প কিছু দাও বাবা, বাকিটা তোমার জন্যই রাখো। কিন্তু আপনি চোখ দিয়ে দেখেন না সে আরবে, মালয়েশিয়ায়, মধ্যপ্রাচ্যে কি পরিমাণ হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রোদের ভিতরে কালো হয়ে যায়, নিজে না খায়া টাকা পয়সা ভাই বোন মা বাবার জন্য পাঠায়। আর সেই টাকা পয়সা ওই ছেলেকে ভুলে গিয়ে অন্য অন্য ছেলে মেয়েদের জন্য সব ব্যয় করে, শেষ সময় বাহির থেকে এসে খালি হাতে নিঃস্ব হয়ে যায়।